নোটিশ পাঠানো হয়েছে নাম ধরে ধরে, সেখানে হোয়াটসঅ্যাপে 5 জনের আমরা আপাতত খবর পেয়েছি, তাদের নোটিশ ইস্যু করা হয়েছে। আমরা লয়ারদের সাথে কথা বলেছি, এটা পদক্ষেপ আমরা কিভাবে নেব না নেব লয়ার যেভাবে বলবে সেভাবে এগোবো। তাদের যখন শিক্ষক শিক্ষিকারা মার খাচ্ছে, অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের নিয়ে তারা এসেছিল। আমাদের মঞ্চর তরফ থেকে কিন্তু এইরকম কোনো কর্মসূচি আমাদের ছিল না যে আমরা ছেলেমেয়েদের এখানে নিয়ে আসবো। তারা স্বতঃস্ফূর্তভাবে তারা এসেছে। সবচেয়ে বড় কথা, এখানে তো প্রশাসন ছিল। প্রশাসন যদি বুঝতো যে ব্যাপারটা আইনিভাবে কোনোভাবে লঙ্ঘিত হচ্ছে, তাহলে প্রশাসনই তো প্রোগ্রামটাকে আটকে দিতে পারত। এগুলো করা হচ্ছে খুব টেকনিক্যালি করা হচ্ছে আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য। এত হুইপ জারি করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। ওই যে যাওয়া না গেলে, না যদি যাই তাহলে পরে অ্যারেস্ট করা হবে। আবার এটাও ঠিক, যদি যাই তাহলেও যে অ্যারেস্ট করা হবে না, এটাও তো ঠিক না। আমাদের যে আইনজীবী আছেন তাদের সঙ্গে কথাবার্তা চলছে, তারা যে মানে রুলস আমাদেরকে দেখাবে, নিয়ম বলবেন, সেই অনুযায়ী আমরা কাজ করব। সরকার তার মানে এখন থেকেই আমাদেরকে সরকারি কর্মচারী ভাবছে না, অথচ তার দুর্নীতির কারণে আমাদের এই ঘটনা ঘটলো। সরকারি কর্মচারীদের ঢাল করে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সরকারি কর্মচারীদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। এটা আনইউজুয়াল একটা প্রেশার ট্যাকটিক্স, একটা মাউন্টিং অফ প্রেশার আপন দি টিচার্স, যারা সেদিন ওখানে ছিল। এটা কন্টিনিউয়াস চলবে এই প্রেশারটা। অতি সক্রিয় তো শিওর। এটা পুলিশের, খালি পুলিশ করছে কেন? পুলিশ ইজ দ্য ফেস অফ দ্য গভর্নমেন্ট। এটা গভর্নমেন্ট ডিজায়ার্স দ্যাট। যেরমভাবে গভর্নমেন্ট চেয়েছে সেরমভাবে পুলিশ অ্যাক্ট করেছে। এগুলো পুলিশ বরাবর করে, এবং এটা শুধু পুলিশ করেছে বলে আমি মনে করি না। এটা পুলিশ মন্ত্রী সরাসরি জড়িত। পুলিশ মন্ত্রীর ইনস্ট্রাকশন ছাড়া এটা হতে পারে না। যারা শিক্ষক, যারা এতদিন শিক্ষকতা করলেন, তারা রাস্তার উপর শুয়ে আছেন। এটা কোন জাতির লজ্জার? পুরো জাতিটার আমাদের লজ্জা। আমি জানি না এই রাজনৈতিক নেতাদের কোনো লজ্জা আদৌ আছে কিনা, নেই আমরা জানি, কিন্তু একেবারে নির্লজ্জ হয়ে গেছে। আজ অবধি আমি আমার এই প্রফেশনাল দিনের এতে লাইফে আমি দেখিনি এখনো অবধি যে 41-এর নোটিশ বা এখন 35(3) নোটিশে লিখে দিচ্ছে না গেলে আপনাকে অ্যারেস্ট করা হতে পারে। গেলেও তো অ্যারেস্ট করা হতে পারে। সব্যসাচী দত্ত আপনাদের সাংবাদিকদের মারলো, ওনার অনুগামীরা হেলমেট দিয়ে এই শিক্ষকদের মারলো, কই তাদের বিরুদ্ধে তো কোনো সুমোটো কেস পুলিশ করলো না। বোঝাই যাচ্ছে এটা উদ্দেশ্যপ্রণোদিত, এবং উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক এই আন্দোলনকে, যেই জনরোষ, এই আন্দোলনকে যেভাবেই হোক দমাতে হবে। আরে তো নতুন কিছু নয়, এই সরকার যারা আন্দোলন করবে তাদের বিরুদ্ধে তো নোটিশ দেবে। পুলিশের দৌলতে এই সরকার ক্ষমতায় টিকে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যদি পুলিশ না থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোতে পারবে না। পাড়ার লোক ওনার বিরুদ্ধে কথা বলবে। কত অসভ্যতা! এটা চূড়ান্ত অসভ্যতা। এটা একদমই চাকরিচোর যারা, তাদের আইন। দেশে আইনের শাসন নেই, চাকরিচোরদের আইন, এবং এদের মাথায় কালীঘাট।